কিরে মনি, তুই কখন আইছিস? আর তোর এই অবস্থা কেন? তুই কাঁদতেছিস কি জন্য? আমার এই অবস্থা কেন? তাইলে শোনো। কিরে মনি, তুই এখানে? হ্যাঁ ভাইয়া, আসলাম। তোমাদের সাথে আমার কিছু কথা আছে। কথা পরে, আগেকার শ্রাবণ কই? ও আসেনি? না ভাইয়া, ও আসেনি। আর আমিও আসছি একটা কাজে। দরকার আছে, ঠিক আছে, তুই আইসিস 2 দিন বেড়া, তারপরে আমি শুনবানে। না ভাইয়া, আমি বেড়াতে আসিনি। আমি আসছি তোমার সাথে কিছু কথা বলতে। কেন আসলি? 2 দিন বেড়াই যা। না ভাইয়া, আমি আর বেড়াবো না। আসলে হয়েছে কি, শ্রাবণ ভাবতেছে বিদেশ যাবে। দেশের যে পরিস্থিতি, দেশে থেকে তো কিছু হচ্ছে না। ও বিদেশ যাবে? তো ভালো কথা। তা কোন দেশে যাবে? ও মালয়েশিয়া যাওয়ার জন্য অ্যাপ্লাই করেছে। এখন কনফার্ম করার জন্য 5 লাখ টাকা লাগবে। তুমি তো ওদের অবস্থা সম্পর্কে জানোই। কষ্ট মষ্ট করে 2 লাখ টাকার ব্যবস্থা করেছে। এখন আর 3 লাখ টাকা লাগবে। এখন তুমি যদি টাকাটা দিতা তাহলে খুব ভালো হতো। কি করছিস মনি? 3 লাখ টাকা? এত টাকা এখন আমি কই পাবো? আর আমার ব্যবসার অবস্থাও তো ভালো না। দেখ মনি, আমি তোর কোনো টাকা পয়সা দিতে পারবো না, তুই অন্য জায়গায় ব্যবস্থা কর। ভাইয়া, তোমরা ছাড়া আমি আর কার কাছে যাব? আমার আর কে আছে? শোন মনি, টাকা আমার কাছে থাকলে আমি তো দিতামই। আমার এখন টাকা দেওয়ার মতো অবস্থা নেই। আচ্ছা, টাকা যখন দিবাই না, তাহলে আমার ভাগের জমিটুকু আমারে লিখে দাও। আমি ওইটা বিক্রি করে টাকার ব্যবস্থা করে নিবানে। জমি মানে? তোর আবার এখানে জমি কোথাতে আসলো? তুমি এসব কি কথা বলতেছো ভাইয়া? তোমাদের বোন হিসেবে কি আমি এই জমির ভাগ পাই না? তোর আবার জমি করতে আসলো? তোর ছোটবেলাতে মানুষ করলাম, লেখাপড়া শিখালাম, তার জন্য কি আমাদের কোনো ব্যয় হয়নি? তুমি লেখাপড়া শিখাইছো, বড় করিছো, এটা তো আর আমি অস্বীকার করতেছি না। কিন্তু তোমরা যা করিছো সেগুলো তো তোমাদের দায়িত্ব ছিল। তোমরা তোমাদের দায়িত্ব পালন করিছো। তোরে বিয়ে দেওয়ার সময় তো তোর ভাগের জমিটুক বেচে তোরে বিয়ে দিছি, এখন আবার তোর জমি আসে কোন থেকে? ভাগের জমি বিক্রি করে বিয়ে দিছো মানে? আমি কি তোমাদের বলিলাম যে আমার ভাগের জমি বিক্রি করে আমারে বিয়ে দাও? শোন, তোর অত কথার উত্তর আমি দিতে পারবো না। তুই আইসিস, 2 দিন থাকবি, খাবি, বেড়াবি, কিন্তু জমির বিষয়ে তুই আমার সাথে আর কোনো কথা বলতে আসবি না। ভাইয়া, এমনিও আমি তোমার বাড়ি বেড়াতে আসিনি, আর তোমার বাড়ি বেড়াতে আসার ইচ্ছাও আমার নেই। আমার স্বামীরে কিভাবে বিদেশে পাঠাতে হবে তা আমি বুঝবানি। তুমি থাকো, আমি গেলাম। ও, শস্যতালি তোরে এই কথা কয়েছে? কেন ও জমির ভাগ দেবে না কি জন্যে? ওই জমির ভাগ তো তোরও আছে। আমিও তো গিয়ে বড় ভাইরা এই কথাটাই বুঝাচ্ছি, কিন্তু উনি তো কিছুই বুঝতেছে না। ও বুঝতেছে না? বসবে না, সময় হলে সবই বসবে না। চল তো আমার সাথে, চল। কোনে যাবো ভাইয়া? বড় ভাইয়ের বাড়ি আমি আর যাব না। আর এমনিতেও তোমাদের সম্পর্ক ভালো না। এখন যদি আমরা আবার যাই তাহলে ও আবার ঝামেলা করবে। চিল্লাচিল্লি করে আর কি করে সে আমি দেখতেছি, তুই চল আমার সাথে। আচ্ছা চলো।